আপনার যদি একাধিক ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে খুব সহজেই কিভাবে ব্যালেন্স চেক করবেন, অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করবেন, কিভাবে আপনার কার্ডের ব্যালেন্স চেক করবেন, কত টাকা ডিপোজিট হয়েছে অথবা কত টাকা উইথড্র হয়েছে। আপনি যদি কোনো কারণে সিআরএম মেশিন অথবা এটিএম মেশিনের টাকা উইথড্র করার সময় যদি কম পেয়ে থাকেন তাহলে কিভাবে কমপ্লেন করবেন, এই ভিডিওতে A to Z সমস্ত বিষয় দেখানো হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। এই ভিডিওটি আমি দেখাবো আমার ডেস্কটপে নিয়ে যেয়ে। আপনার যদি ডেস্কটপ অথবা ল্যাপটপ না থেকে থাকে তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ মোড করে নেবেন। তো আমি সর্বপ্রথম আমার ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি অ্যাড্রেস বারে এসে সার্চ করবেন IBBL হেল্প। এরপর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখাবে হেল্প পোর্টাল, এটার ভিতর প্রবেশ করতে হবে। আমি যদি ইউআরএলটা দেখাই, এখানে লেখা থাকবে help.islamibbankbd.com। এটার ভিতর আমি প্রবেশ করতেছি। প্রবেশ করার সময় আপনার যে ইন্টারফেসটা আসবে এটা হচ্ছে লগইন ইন্টারফেস। আপনি তো এই ইন্টারফেসে সর্বপ্রথম আসতেছেন, তো আপনার তাহলে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য করে আপনাকে নিউ লগইন পিন অর ফরগেট পিনে ক্লিক করতে হবে। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করতে হবে। এরপর আপনার নিচে যে ইমেজটা থাকবে এই ইমেজটা উপরে লিখতে হবে। এটা কিন্তু কেস সেন্সিটিভ। যদি ছোট হাতের ডাব্লু থাকে তাহলে ছোট হাতের লিখবেন, বড় হাতের থাকলে বড় হাতের লিখতে হবে। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করতেছি। এরপর আমি সাবমিট বাটনে প্রেস করতেছি। সাবমিট বাটনে প্রেস করার পর এখানে লেখা আছে রেজিস্ট্রেশন কোড। এখানে আপনার রেজিস্ট্রেশন কোডটা দিতে হবে। এই রেজিস্ট্রেশন কোড কোথায় পাবেন? এখানে লেখা আছে আপনি প্লিজ গেট রেজিস্ট্রেশন কোড ফ্রম দ্য মোবাইল নাম্বার হুইচ ইজ রেজিস্টার ফর, আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া আছে। দ্যাটস মিন এই অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করার সময় যে নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন সেই নাম্বারে একটি কোড আছে, এই কোডটা দিতে হবে। তো দেখেন আমার সিমে একটি ওটিপি কোড আসছে, এই কোডটি আমি টাইপ করতেছি। এরপর আমি সাবমিট বাটনে প্রেস করতেছি। সাবমিট বাটনে প্রেস করার পর দেখাবে এন্টার 4 ডিজিট লগইন পিন, রিটাইপ লগইন পিন। দ্যাটস মিন আপনাকে নতুন 4 ডিজিট পিন নাম্বারটি দিতে হবে এবং সেই পিন নাম্বারটি আবার টাইপ করতে হবে। আমি 4 ডিজিট নতুন পিন নাম্বারটি টাইপ করার পর সাবমিট বাটনে প্রেস করতেছি। সাবমিট বাটনে প্রেস করার পর লেখা আসবে রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড, প্লিজ লগ ইন। তো আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এবার আমি এখানে লগ ইনে ক্লিক করেও যাইতে পারবো অথবা গো ফর লগ ইনে ক্লিক করলেও আমি লগ ইন ইউআরএল এ প্রবেশ করব। তো আমি লগ ইনে ক্লিক করতেছি। লগ ইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, উপরে লেখা থাকবে লগ ইন। এবার আমি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলাম এই নাম্বারটি টাইপ করতে হবে। একটু আগে আমি যে পিনটা দিলাম 4 ডিজিটের, এটা দিয়ে আমাকে লগ ইন করতে হবে। এরপর নিচে ইমেজ থাকবে টেক্সট আকারে, এটা আমার টাইপ করতে হবে। এবার আমি প্রসিড বাটনে ক্লিক করতেছি। প্রসিড বাটনে ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এটাই আপনার মেইন ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে থাকবে চুজ ইওর সার্ভিস, আপনি কোন সার্ভিসটা সিলেক্ট করবেন। এখানে প্রথম থাকবে চেক অ্যাকাউন্ট ব্যালেন্স। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের যদি ব্যালেন্স চেক করেন তাহলে চেক অ্যাকাউন্ট ব্যালেন্সে ক্লিক করবেন। আর যদি আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করতে চান তাহলে শো অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করতে হবে। আর যদি আপনি আপনার কার্ডের ব্যালেন্স চেক করতে চান তাহলে চেক কার্ড ব্যালেন্সে ক্লিক করবেন। আপনার কার্ডের স্টেটমেন্ট চেক করার জন্য করে শো কার্ড স্টেটমেন্টে ক্লিক করতে হবে। আপনি যদি এটিএম মেশিন অথবা পজ মেশিন থেকে ট্রানজ্যাকশন করার সময় টাকা কম পেয়ে থাকেন অথবা টাকা যদি না পেয়ে থাকেন, আপনার অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে নেয় তাহলে এখানে ক্লিক করবেন। আপনি যদি কোনো অভিযোগ করে থাকেন তাহলে সেই অভিযোগের একটি আইডি নাম্বার দেওয়া হবে, সেটার থেকে আপনি ট্র্যাক ইস্যু ডিসপুটে ক্লিক করতে পারবেন। তো সর্বপ্রথম আমি দেখাবো চেক অ্যাকাউন্ট ব্যালেন্স। এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আসলে ওটিপি। আমার সিমে একটি ওটিপি কোড আসবে, এই কোডটা দিয়ে আমাকে লগ ইন করতে হবে। ইতিমধ্যে আমার সিমে একটি অন টাইম পাসওয়ার্ড চলে আসলো, আমি এটা টাইপ করতেছি। টাইপ করার পর প্রসিড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে লেখা আছে অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাকাউন্ট লিস্ট।
এখানে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আছে টাইটেল। তো আমার এই নাম্বারের আন্ডারে 3টা অ্যাকাউন্ট নাম্বার রেজিস্টার করা আছে, সেটা আমাকে শো করতেছে। তো আমি যদি প্রথম অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চাই তাহলে প্রথমটার উপর ক্লিক করব, অথবা যদি আমি দ্বিতীয় অ্যাকাউন্টের উপর ক্লিক করি তাহলে 2 নম্বর অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করব। এভাবে আপনি যে কোনো অ্যাকাউন্টের উপর প্রবেশ করতে পারবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখে অথবা ডান পাশে টাইটেল দেখে বুঝতে পারবেন আপনি কোন অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চাচ্ছেন। তো আমি প্রথম অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করব, এর জন্য করে অ্যাকাউন্ট নাম্বারের উপর ক্লিক করতেছি। এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশন, এটা আপনার নিজস্ব অ্যাকাউন্ট কিনা এটা ভেরিফাই করার জন্য করে এখানে দেখেন স্টার্ট দেওয়া আছে, এই 3 ডিজিট মিসিং আছে, এই 3 ডিজিট আপনাকে দিয়ে নিতে হবে। তো আমি এই 3 ডিজিট টাইপ করতেছি। টাইপ করার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে দেখাবে আমার এই অ্যাকাউন্টের আন্ডারে ব্যালেন্স আছে 510 টাকা 77 পয়সা। এবার আমি ব্যাগে যাচ্ছি। এই একই প্রসেসে বাকি 2টা অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন, আমি আর দেখাচ্ছি না। তো এবার আমি গো টু হোম মেনুতে ক্লিক করতেছি। এবার 2 নম্বর ধাপ অ্যাকাউন্ট স্টেটমেন্ট, কিভাবে অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করব, এটার ভিতরে যদি আমি প্রবেশ করি তাহলে আগের মতো ইন্টারফেসটা দেখতে পারবেন। আপনি কোন অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করবেন সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর যে 3 ডিজিট মিসিং আছে সেই 3 ডিজিট নাম্বারটি টাইপ করতে হবে, টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেখবেন আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট শো করবে। তো এখান থেকে আপনি কত তারিখে কত টাকা লেনদেন করেছেন, ডিপোজিট হয়েছে কিনা, উইথড্র হয়েছে, এটা আপনি দেখতে পারবেন। আর আপনার স্টেটমেন্টে আপনার কারেন্ট ব্যালেন্সটাও শো করবে। তো এবার আমি ব্যাগে যাচ্ছি। এবার দেখাবো আমি কার্ডের ব্যালেন্স চেক করে। কার্ডের ব্যালেন্স চেক করার জন্য করে চেক কার্ড ব্যালেন্সে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমার কার্ডের শেষের 4 ডিজিট নাম্বারটি দিয়ে নিতে হবে। তো আমি আমার কার্ডের শেষের 4 ডিজিট দিচ্ছি। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতেছি। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখাবে আমার কার্ডের নাম আর ব্যালেন্স দেখাবে 10 টাকা 77 পয়সা। আমার কার্ডে 10 টাকা 77 পয়সা আছে। তো এবার আমি গো টু হোম মেনুতে ক্লিক করতেছি। আমি যদি আমার কার্ডের স্টেটমেন্ট চেক করতে চাই তাহলে শো কার্ড স্টেটমেন্টে ক্লিক করতে হবে। এরপর আমার কার্ডের 4 ডিজিট নাম্বার দিয়ে নিতে হবে। তো আমি শেষের 4 ডিজিট নাম্বারটি দিয়ে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতেছি। এখানে আমার কার্ডের ট্রানজ্যাকশন দেখতে পারবেন। দেখেন এখানে মার্চ মাসের 7 তারিখে আমি লেনদেন করছি, এটা হচ্ছে ডেবিট, আমি খরচ করছি 140 টাকা 47 পয়সা। মার্চ মাসের 7 তারিখে আমি আরেকটি লেনদেন করছি, এটা ক্রেডিট হয়েছে 77 টাকা 76 পয়সা, এটা আমার অ্যাকাউন্টে যোগ হয়েছে। 4 তারিখে আমি যে লেনদেনটা করছি এটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে 50 টাকা। তো এইভাবে আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ডেবিট হয়েছে অথবা কত টাকা ক্রেডিট হয়েছে, আমার কার্ডে কত টাকা ডেবিট হয়েছে অথবা ক্রেডিট হয়েছে, এই ট্রানজ্যাকশনে আসে আমি চেক করতে পারবো। তো এবার আমি গো টু হোম মেনুতে ক্লিক করতেছি। এবার আমি দেখাবো যদি আপনি কোনো কারণে এটিএম মেশিনের টাকা উইথড্র করার সময় কম পেয়ে থাকেন তাহলে এখানে ইস্যুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কোন অ্যাকাউন্টে এই সমস্যাটা হয়েছে সেই অ্যাকাউন্টের উপর প্রেস করবেন। এরপর আমার যে 3 ডিজিট হিডেন নাম্বার থাকবে সেই 3 ডিজিট আমাকে টাইপ করতে হবে। টাইপ করার পর নেক্সট বাটনে ক্লিক করতেছি। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে নো ট্রানজ্যাকশন ফাউন্ড, কারণ আমি এই অ্যাকাউন্ট থেকে আমি কিছুদিন যাবৎ কোনো এটিএম মেশিনে লেনদেন করতেছি না, এই জন্য করে ট্রানজ্যাকশন পাইনি। যদি ট্রানজ্যাকশন থাকতো তাহলে এখান থেকে আমি অভিযোগ করতে পারতাম, আমাকে একটি ট্র্যাকিং নাম্বার দিয়ে দেওয়া হইতো। এবার আমি গো টু হোম মেনুতে ক্লিক করতেছি। আপনাকে যদি ট্র্যাকিং নাম্বার দিয়ে দেয় তাহলে আপনি ট্র্যাক ইস্যু ডিসপুটে ক্লিক করতে পারবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন ডিসপিউট ক্লাইম আইডি। আপনি যে আইডিটা পাবেন এখানে ক্লিক করে সাবমিট করলে আপনি দেখতে পারবেন আপনার এই অবস্থানটি কোন অবস্থানে আছে, টাকাটা কবে পাবেন বা কোন প্রসেসিংয়ে আছে, এভাবে A to Z দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রাখলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকম ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।